ঝাঁক নতুনের জয়গানে মুখর আর্মি স্টেডিয়াম। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্রতিভাবান ক্রীড়াবিদরা নতুন কুড়ির মাধ্যমে পেয়েছেন নিজেদের প্রমাণের সুযোগ। 1,68,000 ক্রীড়াবিদের মধ্য থেকে মেধাবী খেলোয়াড়দের দেয়া হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি ক্রীড়াবিদ হিসেবে গড়ে ওঠার আধুনিক সুযোগ সুবিধা। সরকারি খরচে মিলবে অনুশীলন, ভালো মানের কোচদের কাছ থেকে শেখার সুযোগ। তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনার এত বড় মঞ্চে সুযোগ পেয়ে রোমাঞ্চিত এই ক্রীড়াবিদরা ভবিষ্যতে দেশকে এসএ গেমস, কমনওয়েলথ গেমস ও অলিম্পিকের মতো বড় মঞ্চে পদক উপহার দিতে চান তারা। আমরা এত বড় একটা ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে খেলতে পারছি, এত অল্প বয়সে আমরা এই গ্রাউন্ডটা পেয়েছি, আমরা খেলতে পারছি, আলহামদুলিল্লাহ অনেক অনেক হ্যাপি আমরা। আমার স্বপ্ন হলো পারে আমি যে বাইরে খেলতে যাব, সাপে যাই গোল্ড মারবো, এটা আমার স্বপ্ন আছে। নদীতে, পুকুরে, এখান থেকে আমরা ছোট থেকে সাঁতার শিখতে শিখতে এত বড় পর্যায়ে এসে খেলছি। সাব গেমসে বাইরের দেশ খেলতে যাওয়ার অনেক ইচ্ছা আছে, আর বড় হয়ে ডলে একটার মতো হওয়ার ইচ্ছা আছে। ডেভেলপ গেম সম্পর্কে আমাদের আইডিয়া হবে। এটা আমাদের ইন্টারন্যাশনালি, ন্যাশনালি, অলিম্পিক্স, এশিয়া, সাউথ এশিয়া, এগুলো তো আমাদের মেডেল অহরহ আসবে। দেশের ক্রীড়াবিদদের একটা বড় অংশই হতে চায় ফুটবলার কিংবা ক্রিকেটার, কারণ এ দুই ডিসিপ্লিন ছাড়া অন্যান্য খেলাধুলার ক্ষেত্রে কম সুযোগ সুবিধা ও প্রচারের আলোয় না আসার কারণে আগ্রহ হারিয়ে ফেলেন বেশিরভাগ খেলোয়াড়। ক্রীড়াবিদদের আগ্রহ বাড়াতে তাই সতর্ক সরকার। শুধু ফুটবল, ক্রিকেট নয়, সব ডিসিপ্লিনকে শক্তিশালী করতে নেওয়া হয়েছে উদ্যোগ। দ্বিতীয় আসরে আমাদের এটার চেয়েও আরও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এবং সারা দেশব্যাপী ইউনিয়ন পর্যায় থেকে উঠে আসা ছেলে মেয়েদেরকে আমরা এই দ্বিতীয় আসরে খেলার সুযোগ করে দিব এবং এদের মধ্যে থেকেই আমরা আশা করি ন্যাশনাল টিমে, আমাদের এখান থেকে ন্যাশনাল টিমে আসবে বাংলাদেশের বিভিন্ন ইভেন্টে। আজকে যারা ভালো খেলেছে, যেই টিম এবং যে ম্যান অফ দ্য ম্যাচ হবে, ম্যান অফ দ্য সিরিজ হবে, এদের মধ্যে থেকেই আমাদের বিকেএসপিতে সুযোগ পাবে। আজকে যারা চ্যাম্পিয়ন হয়েছে বা রানার্স আপ হয়েছে, এদের মধ্যে থেকে আবার বিকেএসপিতে সম্পূর্ণ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী যে ঘোষণাটা আগেই দিয়েছিলেন যে সম্পূর্ণ সরকারি খরচে তাদেরকে ট্রেনিং এবং পড়াশোনার ব্যবস্থা করা হবে। শুধু নট অনলি ফুটবল, ক্রিকেটের উপরে আমরা থাকবো না, আমরা সবগুলো ইভেন্টকেই শক্তিশালী করব এবং সবগুলো ইভেন্টের মাধ্যমেই ভালো খেলোয়াড় উঠে আসবে ন্যাশনাল পর্যায়ে। তারা আবার আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পতাকাকে, বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগকে তারা বহন করবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে নতুন কুড়ির দ্বিতীয় আসর। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।